স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদের উত্থান হওয়ার মতো কিছু ঘটেনি। দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ড ঘিরে মামলায় নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয়, সেজন্য থানার পাশাপাশি আইজি পর্যায়ে কমিটি করে তদন্ত করা হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। 5ই আগস্টের পর কিছুদিন সরকার ছিল না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।